হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যারা আমার চ্যানেলটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি উইন্ডোজ 11-এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। উইন্ডোজ 11-এর টিপস অ্যান্ড ট্রিক্সের উপর আমার আরও একটি ভিডিও করা আছে। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে সবার প্রথমে রয়েছে উইন্ডোজের স্ক্রিনশট নেওয়া। অর্থাৎ আমরা সাধারণত মোবাইল ফোনে স্মার্টফোনের স্ক্রিনশট নিয়ে অভ্যস্ত, আমরা চাইলে আমাদের উইন্ডোজেরও স্ক্রিনশট নিতে পারি। স্ক্রিনশট নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ লোগো কি Shift+S তিনটা একসাথে চেপে ধরলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ফুল স্ক্রিন মোড এটাতে ক্লিক করলে আপনার ডেস্কটপের উপর যা কিছু ছিল সব কিছুর একটি পিকচার উঠে যাবে, আর এই পিকচারটা পাওয়া যাবে আপনার কম্পিউটারের পিকচার সেকশনে। এই যে পিকচার সেকশনে ক্লিক করলে এখান থেকে স্ক্রিনশট থেকে আপনি আপনার স্ক্রিনশটটা এখানে দেখতে পারবেন। সাধারণত অনলাইনে অনেক সময় অনেক ইনফরমেশন বা তথ্য থাকে যেগুলো সাধারণত কপি করা যায় না, আবার ডাউনলোড করা যায় না। সেক্ষেত্রে আপনি আপনার কিবোর্ডের উইন্ডোজ লোগো কি Shift+S তিনটা একসাথে ধরে এভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। শুধু অনলাইন না বা শুধু ডেস্কটপের উপর না, আপনি চাইলে আপনার MS ওয়ার্ড, এক্সেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো কিছুর স্ক্রিনশট আপনি এইভাবে নিতে পারবেন। এই ছিল আমার প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স। আমার 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রয়েছে উইন্ডোজ 11-এর থিম চেঞ্জ করা। অর্থাৎ আমাদের মধ্যে যারা থিম লাভার আছে তারা চাইলে তাদের উইন্ডোজ 11-এর ডিফারেন্ট থিম ব্যবহার করতে পারে। থিম চেঞ্জ করার জন্য প্রথমে আপনার মাউসের রাইট সাইডে ক্লিক করতে হবে। এখান থেকে পার্সোনালাইজ থেকে আপনি থিম নামে যে অপশন আছে এখানে যাইতে হবে। এখানে মাইক্রোসফট উইন্ডোজ থেকে বাই ডিফল্ট অনেকগুলি থিম দেওয়া আছে, এটার যেটা পছন্দ সেটার পর ক্লিক করলে থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমার এই থিমটা ডাউনলোড করা, আপনি চাইলে থিমটা ডাউনলোডও করতে পারেন। এর জন্য গেট মোর থিম ফ্রম মাইক্রোসফট স্টোর, এখানে ব্রাউজ থিম, এখানে ক্লিক করলে মাইক্রোসফট স্টোরটা ওপেন হবে। এখান থেকে যে ফ্রি লেখা আছে এই ফ্রি ভার্সনের থিমগুলো আপনারা চাইলে ডাউনলোড করে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। আমাদের মধ্যে যারা পাইরেটেড বা কপি উইন্ডোজ ইউজ করে তারাও এই ফ্রি থিমগুলো ব্যবহার করতে পারবে। এটা ছিল আমার 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। আমার 3 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রয়েছে উইন্ডোজ 11-এর থিমের কন্ট্রাস্ট চেঞ্জ করা। অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই আছে যারা চায় তাদের উইন্ডোজের আউটলুকটা একটু ডিফারেন্ট হোক, একটু অন্যরকম হোক, তাদের জন্য এই অপশনটা। তো ঠিক কন্ট্রাস্ট থিম অপশনটা করার জন্য সবার প্রথমে মাউসের রাইট সাইডে ক্লিক করে পার্সোনালাইজ থেকে আপনাকে যেতে হবে থিম থেকে আপনাকে যেতে হবে কন্ট্রাস্ট থিমে গেলে মাইক্রোসফট উইন্ডোজ থেকে বাই ডিফল্ট 4টি কন্ট্রাস্ট থিমের অপশন দেওয়া আছে: অ্যাকোয়াটিক, ডেজার্ট, ডাস্ট, নাইট স্কাই। এগুলি করার জন্য প্রথমে কন্ট্রাস্ট থিম এই অপশনে যে নান আছে এখান থেকে আপনাকে অ্যাকোয়াটিক যদি সিলেক্ট করেন অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনার পুরো উইন্ডোজের আউটলুকটা একটু ভিন্ন রকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে। শুধু যে এই পেজ তা না, আপনার পুরো কম্পিউটারটাই চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে রিফ্রেশ পেজ, আপনার এটা হচ্ছে গুগল ক্রোমের পেজ, এরকম হয়ে যাবে। আপনার এটা হচ্ছে ফেসবুক চেঞ্জ হয়ে যাবে, আপনার মাইক্রোসফট ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার এক্সেল চেঞ্জ হয়ে যাবে। মানে আউটলুকিংটা চেঞ্জ হয়ে যাবে। ফাংশন সব ঠিক থাকবে, আউটলুকিংগুলি চেঞ্জ হয়ে যাবে, আউটলুকটাও চেঞ্জ হয়ে যাবে, সব কিছু। ইভেন হোয়াটসঅ্যাপের আউটলুক চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ অনেকেই এরকম পছন্দ করে যে তাদের কম্পিউটারটার লুকিংটা একটু ডিফারেন্ট হোক, তারা এই অপশনটা ব্যবহার করতে পারেন। আবার চাইলে পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য পার্সোনালাইজে যাইতে হবে। এখান থেকে থিম থেকে কন্ট্রাস্ট থিম, এখানে গিয়ে আপনি নান করে দিলে, অ্যাপ্লাই করে দিলে আপনার পিছে বাই ডিফল্ট যে থিম দেওয়া থাকে সেইটাতে আবার ফিরে আসবে। আমার 4 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রয়েছে শো মোর অপশন। এটা হলো কি, আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 ব্যবহার করেছি, তাদের এই রাইট বাটনের ডায়লগ বক্সটা একটু ভিন্ন রকম ছিল। এখানে যে ওই সময় যে অপশনগুলি ছিল উইন্ডোজ 11-এ সেই অপশনগুলি নাই। আপনার যদি ওই অপশনগুলি প্রয়োজন হয়, জাস্ট শো মোর অপশনে ক্লিক করলে আপনি আপনার পূর্বের মাইক্রোসফট উইন্ডোজের অপশনগুলি 7 বা 10-এর যে অপশনগুলি থাকতো সেগুলি আপনি এখানে দেখতে পারবেন। এই ছিল আমার 4 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। আমার 5 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর টুলস। অর্থাৎ যারা উইন্ডোজে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করেন
তাদের বিভিন্ন ধরনের টুলস প্রয়োজন হয় মাইক্রোসফট উইন্ডোজের, সেই টুলসগুলো একসাথে পাওয়া যাবে। জাস্ট স্টার্ট মেনুর রাইট সাইডে ক্লিক করলে আপনি সবগুলো অ্যাডভান্স টুলস একসাথে পেয়ে যাবেন। যেমন এখানে টার্মিনাল আছে, এখানে বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে উইন্ডোজের সাথে কাজ করতে হয়। টাস্ক ম্যানেজার, সেটিং, যেমন রান, সকল অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসগুলো এখানে থাকবে। যেমন ডিভাইস ম্যানেজার, ডিস্ক ম্যানেজমেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্ট, সবগুলো এখানে থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার উইন্ডোজ 11-এর টিপস অ্যান্ড ট্রিক্সের উপর ছোট্ট একটি ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কারো যদি কোনো কিছু নতুন জানা হয়, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।